নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার এসে গেছি। তো আমি আজকে একটা ফ্রাইড রাইস বানাচ্ছি একটু অন্যরকম ভাবে। তো ফ্রাইড রাইসটা বানানোর জন্য এখানে আমি একটা মাটির কড়াই নিয়েছিলাম। প্রথমে একটু ডিম ভুর্জি করে সেটাকে আলাদা করে তুলে রাখলাম। তারপর কড়াইতে একটু বাটার দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। সাথে আমি দিয়েছিলাম লং আর গোলমরিচ। পেঁয়াজগুলোকে হালকা একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে এখানে আমি সয়াবিন দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে সাথে সয়াবিনগুলো একটু ভাজা হয়ে যাবে। সয়াবিনগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর সয়াবিনগুলোতে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে এখানে কড়াইতে উঠিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সেদ্ধ করা চানা। চানাগুলোকে আমি কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ভাতটা অ্যাড করে দেব। ভাতটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু ভিনিগার, সয়া সস, রেড চিলি সস, তার সাথে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরোটাকে মিক্স করে নেব ভালোভাবে। এখানে মিক্স করে নিয়েছি ভালোভাবে। এখন সেদ্ধ করা চানাগুলোও দিয়ে দেব। আর সাথে এখানে ডিম ভুর্জিগুলোকেও অ্যাড করে নেব। তারপর বাস ভালোভাবে আরেকবার মিক্স করে নেব। মিক্স করেই উনুনের আঁচটাকে নিভিয়ে দেব। তো বাস এখানে আমার রেডি হয়ে গেল এগ চানা ফ্রাইড রাইস। তো এখানে একটা সিরিজও আমরা দেখছিলাম, সেটা দেখার সাথে সাথে আমরা ডিনারটা এখন সেরে নেব। তোমাদের আজকে আমার ব্লগটা কিরকম লাগলো জানিও। ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো।